আমরা প্রায় সকলেই শুনেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব টাকা ছুঁতে পারতেন না। কিন্তু কেন? এর আসল সত্য কি? এটা কি শুধুই গল্প, নাকি এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক সত্য? শোনা যায় দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বিছানার নিচে গোপনে একটি রূপোর মুদ্রা রাখা হয়েছিল। ঠাকুর কিছুই জানতেন না, কিন্তু বিছানায় বসতেই তিনি যেন বিদ্যুৎ স্পৃষ্ট মানুষের মতো লাফিয়ে উঠলেন। কিভাবে সম্ভব? তিনি কি আগের থেকেই জানতেন, নাকি তার জীবনে এমন কিছু ঘটেছিল যা সাধারণ মানুষের বোধের বাইরেই? আজকের ভিডিওতে আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কেন টাকা ছুঁতে পারতেন না, এর পেছনে প্রকৃত ঘটনা কি, এবং এই শিক্ষা আজ আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি শিক্ষা রয়েছে যা আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার ত্যাগ। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। ঠাকুর টাকা বা সম্পদের বিরুদ্ধে ছিলেন না। তিনি কখনো বলেননি যে সবাই টাকা ছেড়ে দেবে, বরং তিনি বলতেন সংসারে থাকতে গেলে অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ যেন মানুষের মনকে দাস বানিয়ে না ফেলে। এই ছিল তার শিক্ষা। দক্ষিণেশ্বর কালী মন্দিরে থাকাকালীন তিনি উপলব্ধি করেছিলেন মানুষের অধিকাংশ দুঃখের মূল কারণ হল কামিনী কাঞ্চনের আসক্তি। এখানে কাঞ্চন অর্থাৎ সম্পদ বা অর্থ। ঠাকুর নিজের জীবনে এমন এক সাধনা শুরু করলেন যেখানে তিনি মন থেকে সম্পূর্ণভাবে অর্থের আসক্তি দূর করতে চাইলেন। তিনি বারবার নিজের মনকে শিক্ষা দিতেন, টাকা মাটি, মাটি টাকা। একদিন তিনি হাতে কিছু মাটি এবং কিছু টাকা নিয়ে গঙ্গার ধারে বসেছিলেন। এক হাতে মাটি, অন্য হাতে টাকা। তারপর বারবার বলছিলেন, টাকা মাটি, মাটি টাকা, যতক্ষণ না তার মনে দুটিকে সমান বলে অনুভব হয়। এরপর তিনি দুটিকেই গঙ্গায় ফেলে দেন। এটা কোনো নাটক ছিল না, এটা ছিল নিজের মনকে প্রশিক্ষণ দেওয়ার একটি কঠিন আধ্যাত্মিক অনুশীলন। এখন প্রশ্ন হলো, ঠাকুর যদি টাকা ছুঁতেন তাহলে কেন শরীরে কষ্ট হতো? শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও বিভিন্ন প্রত্যক্ষ সাক্ষ্যে বর্ণিত হয়েছে যে গভীর সাধনার পর তার মন অর্থের প্রতি এতটাই অনাসক্ত হয়ে গেছিল যে টাকা স্পর্শে তার শরীরে অস্বস্তি দেখা দিত। অনেক সময় হাত বেঁকে যেত, ঝাঁকুনি লাগত, বা তিনি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিতেন। এটাকে তিনি অলৌকিক শক্তি বলে প্রচার করেননি, বরং তার নিকটবর্তী শিষ্যরা এই ঘটনা বহুবার প্রত্যক্ষ করেছিলেন। একদিন কয়েকজন ভক্ত ভাবলেন, দেখি সত্যি কি ঠাকুর টাকা স্পর্শ করতে পারেন না। তারা গোপনে তার বিছানার নিচে একটি রূপোর মুদ্রা রেখে দিলেন। ঠাকুর কিছুই জানতেন না। পরে এসে বিছানায় বসতেই তিনি সঙ্গে সঙ্গে অস্বস্তি অনুভব করলেন। তিনি উঠে দাঁড়ালেন। তারপর খোঁজ করে দেখা গেল বিছানার নিচে একটি মুদ্রা রয়েছে। এই ঘটনাটি বহু ভক্তের মুখে প্রচলিত এবং রামকৃষ্ণ সাহিত্যে উল্লেখিতও হয়েছে। বন্ধুগণ, এই ঘটনার উদ্দেশ্য অলৌকিকতা দেখানো নয়। আসল শিক্ষা হলো, যে জিনিসের প্রতি
মানুষের প্রবল আসক্তি থাকে, সেটিই পরে মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা অর্থকে ব্যবহার করি না, অনেক সময় অর্থই আমাদের ব্যবহার করে। আরও বেশি টাকা, আরও বেশি সম্পত্তি, আরও বেশি ভোগ, এই দৌড়ে শেষ নেই। ঠাকুর এই মানসিক দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন। আচ্ছা, এইবারে প্রশ্ন জাগে, ঠাকুর কি অর্থ উপার্জনে বিরোধী ছিলেন? তাহলে উত্তর হবে একদমই না। এখানে অনেকেই ভুল বোঝেন। ঠাকুর কখনো বলেননি যে সংসারীরা অর্থ উপার্জন করবে না। তিনি বলতেন, সংসার করো, কাজ করো, উপার্জন করো, কিন্তু মনে রেখো, টাকা জীবনের লক্ষ্য নয়, টাকা একটি মাধ্যম। ঈশ্বর লাভ, চরিত্র গঠন, মানুষের সেবা, এইসবের তুলনায় টাকা কখনো বড় হতে পারে না। আজকের যুগে আমরা সকাল থেকে রাত পর্যন্ত অর্থ নিয়ে চিন্তা করি, কিভাবে আয় আরও বাড়বে, কে কত সফল হলো, কার বাড়ি বড়, কার গাড়ি দামি। এই তুলনা আমাদের ভেতরে শান্তি কেড়ে নেয়। ঠাকুরের শিক্ষা হলো, টাকা থাকুক, কিন্তু টাকার অহংকার যেন না থাকে। সম্পদ থাকুক, কিন্তু সম্পদের দাস যেন না হই। চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। ভাবুন, আপনার হাতে একটি মোবাইল ফোন আছে, আপনি সেটি ব্যবহার করছেন, এটাই স্বাভাবিক। কিন্তু যদি ফোনটি আপনার ঘুম, মন, সম্পর্ক সব কিছু নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে সমস্যা। অর্থের ক্ষেত্রেও একই কথা। অর্থ আমাদের কাজে লাগবে, কিন্তু অর্থ যদি আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেটাই আসক্তি। বন্ধুগণ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব টাকা ছুঁতে পারতেন না, এটা শুধু একটি আশ্চর্য ঘটনা নয়, এটি মানুষের মনকে মুক্ত করার একটি বিরাট শিক্ষা। তিনি আমাদের শেখাতে চেয়েছেন, অর্থকে সম্মান করো, কিন্তু অর্থকে ঈশ্বর বানিও না। সম্পদ অর্জন করো, কিন্তু সম্পদের দাস হও না। সংসারে থাকো, কিন্তু মনকে ঈশ্বরের দিকে রাখো। আজকের ভিডিও থেকে যদি একটি শিক্ষা মনে রাখতে চান, তাহলে সেটি হলো, টাকা হাতে থাকবে, কিন্তু মনে নয়। এই শিক্ষা যদি জীবনে ধারণ করতে পারি, তাহলে হয়তো অনেক অশান্তি, হিংসা ও উদ্বেগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার ও কমেন্টে নিজের মন্তব্য জানাতে ভুলবেন না। আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।